আমার সোনা মানিকেরা, সেই নবীকে পাওয়ার জন্য আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন করেছে দেখেন। মুসলমান ভাইয়ের আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশাহ নবী একদিন বাবা মনটাকে একটু বেজার করে বসে আছেন। তো তিনার চাচা হযরতে আবু তালিব বলছেন, বাবা তোমার মনটা ভার লাগে কেন? তো আপনার নবী, আমার নবী বলছেন, চাচা গো, বেকারি জীবন খুব কষ্টকর, বেকার জীবন খুব কষ্টকর। আজ আমাদের দেশের যুবকেরা, অনেক যুবক ভাই পড়াশোনা করেছে, পড়াশোনা করার পরে বেকার ঘুরে বেড়ায়। এই যে কষ্টটা, তাদের যে একটা কষ্ট, এই কষ্টটা যে বুঝে সেই বুঝে। বাবাজি আমার সোনা মানিকেরা, তো আমার নবী, আপনার নবী বলছেন বেকার জীবন খুব কষ্ট। তো কি করবেন, কোথায় যাবেন? বাবাজি একটা কাজের জন্য আপনার নবী, আমার নবী, সারাকুল কায়নাতের নবী, দো জাহানের বাদশাহ নবীকে নিয়ে হযরতে আবু তালিব করলো কি বাবা, চলে যাচ্ছেন মা খাদিজার বাড়িতে, মা খাদিজার বাড়িতে। এখন বাবা ওই আরব দেশে খাদিজা একজন বিশাল ধনী ব্যক্তি, বিশাল টাকা পয়সাওয়ালা ব্যবসায়িক, বড় ব্যবসায়িক। তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে যখন হাজির হয়েছেন, তারপরে যখন পরিচয় দিয়েছেন, মা খাদিজা বলছেন যে এত বড় বংশের মানুষ আমার বাড়িতে, খুব আশ্চর্য হয়ে গেছে আমার দয়ার নবী এবং আবু তালিবকে দেখে যে কুরাইশ বংশের মানুষ আমার বাড়িতে। বলে আপনারা কি চান? বলছে খাদিজা, আমার ভাতিজা একটা যদি চাকরি দিতেন তাহলে খুব ভালো হতো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছেন যে ওগো আবু তালিব, আমার বাড়িতে তো সেই রকম কাজ নাই, তবে একটা কাজ আছে, ওটা আপনার বংশের জন্য শোভা পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনামানিকের, আমার ভাই জানেরা, তো এবার আমার নবীর বংশটা কত উচ্চ বংশ, আমার নবীর বংশটা কত উচ্চ বংশ, সেই বংশকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত সম্মান দিচ্ছে। কিন্তু আমরা মুসলমান হয়ে মুখে দাড়ি নিয়ে, মাথায় টুপি নিয়ে, বাবা সেই বংশ তো আছেই রে বাবা, আমার নবীর সম্মান নিয়েই কত ছোট করার চেষ্টা করে থাকি। বাবাজি আমার যুবক ভাইয়েরা, আমার মা খালারা, এবার মা খাদিজাতুল কুবরা বলছেন যে সেটা হলো ছাগল চরানো চাকরি, এটা আপনার বংশের জন্য শোভা পাবে না। এবার ফিরে চলে যাচ্ছে বাবা। নবী আমার বলছেন, চাচা আমি ছাগল চরানো কাজটা ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমাদের দেশে যদি কেউ ছাগল চড়াতে যায় না, কত টিটকারি, কত মস্করা। আমাদের মতন মৌলবি যদি একটা ছাগল চড়াতে যায়, বলবে কেউ লিছে না, তার লেগে ছাগল চড়ে বেড়াচ্ছে, বলবে না গো ভাই? হ্যাঁ, কেউ এটা তো ভালো বললাম, ও আর এক রকম করে বলবে, হ্যাঁ তাই না ভাই? তো বাবাজি আমার সোনা মানিকেরা, তো এবার তখন আবু তালিব আবার ফিরে গিয়ে মা খাদিজাকে বলছে, খাদিজা আমার ভাতিজা ওই ছাগল চড়ানোটাকেই পছন্দ করেছে। এবার যাই হোক, বিস্তারিত বাবা ওই কাজে লিপ্ত হয়ে গেলেন। লিপ্ত হয়ে যাওয়ার পরে আমার নবী, আপনার নবী, সারাকুল কায়নাতের নবী, কত রহমতের নবী। আমার নবী একটা পশুর জন্যও রহমত। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী একটা পশুর জন্যও রহমত। সকালবেলায় ছাগল ছাড়ছে, তা আর একটা যে ছাগলের সাথে আর একটা মানুষ আছে, তো উনি মানে ছান দিয়ে বেড় বেঁধিয়ে, মানে যারা এটা ওদিকে ছেড়ে যেতে না পারে, ওটা যদি আর একদিকে ছুটে যেতে না পারে, ছাগল যেরকম এদিক ওদিক ছুটে বেড়ায়, এর জন্য ভালো করেই করছে। নবী আমার বলছেন, এ ভাই ছাগলকে তুমি এমনি এমনি ছেড়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ছাগল যখন ছেড়ে দিচ্ছে, ছাগলকে তো দয়ার নবীর ইশারা, বাবারে আমার নবীকে ছাগলও চিনে, হরিণেও চিনে। আপনারা শুনেছেন একটা হরিণ বান্ধা থাকে গাছেরই তলায় গো, শোনেননি? হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, তো আমি ওদিকে যাচ্ছি না।
তো এবার এই ছাগলগুলা ছেড়ে দিচ্ছে, প্রত্যেক দিন এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, কিন্তু সেদিন আর কোথাও যায় না। আমার নবী পাক যেদিকে যেতে হুকুম দেয় সেদিকে ছাগল যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের, আমার পর্দার আড়ালের মা খালা গো, দয়ার নবী, আমার রহমতের নবী, আমার মায়ার নবী, আমার এতিম নবী ময়দানে বাবা ছাগল চড়াইতে গেছেন। ছাগল চড়াইতে চড়াইতে বাপ একদিন আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবারে দুপুর বেলাতে ছাদের উপরে উঠেছে। ছাদের উপরে উঠার পরে নজর করে দেখে যে তার ছাগল চড়ানো মানুষটা একটা জায়গাতে বাবারে শুয়ে আছে। ওই জায়গাটায় একটা সাপে ফনা তুলে নবীকে বাতাস করছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মা খাদিজা একটা চিৎকার দিয়ে বলে, কে আছিস রে? তাড়াতাড়ি করে লাঠি সুটা নিয়ে ময়দানে যা, ওই দেখ আমার ছাগল চড়ানোকে সাপে খেয়ে ফেললো। মানুষ যাওয়ার পর সাপ বাবা উধাও হয়ে গেছে। ডাক দিয়ে বলে, মুহাম্মদ তোমাকে নাকি সাপে দংশন করছে, সাপে নাকি খেয়ে ফেলছে। এবার দয়ার নবী একটা ধমক দিয়ে বলছে, না এখানে কোনো সাপের কোনো বালা নাই, সাপই নাই। এবার ফিরে এসে বলছে, খাদিজা ওগো আমাদের মুনিব, ওখানে কোনো সাপ দেখতে আমরা পেলাম না। মা খাদিজা চিন্তায় পড়ে গেল, মা খাদিজা একটা টেনশনে পড়ে গেল। মা একটা চিন্তা করছে, কি ব্যাপার, আমি নিজে চোখে দেখলাম যে এই সাপ কোথায় হারিয়ে গেল, আজ কেউ দেখতে পেল না, আমি কেন দেখতে পেলাম? এরে মুসলমান, এরে আমার আব্বা জানের, আমার যুবক ভাইয়েরা গো, ওগো আমার পর্দার আড়ালের মা খালারা, মা খাদিজার মনে একটা বাবা চিন্তা ঢুকে গেল, চিন্তা প্রবেশ করেছে বাবা। এক নয় দুই নয় করতে করতে আবার একদিন গা ছাদে উঠেছে। তাকায়া দেখে বাবা যে আমার নবী, আপনার নবী, আমার রহমাতাল লিল আলামিন, আমার এতিম নবী বাবা একটা জায়গাতে বসে আছে। আকাশের সব জায়গায় রৌদ্র দেখা যায়, আমার এতিম নবী যেই জায়গায় বসে আছে গো আব্বা জান, ওই জায়গা সোজা করে আমার আল্লাহ পাক আসমানে এক টুকরা বাবা মেঘ দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক টুকরা মেঘ দিয়ে দিয়েছে। হে মুসলমান, ওগো আমার নওদা পাড়ার আব্বা জানের, আমার পর্দার আড়ালের মা খালা গো, দুনিয়ার মতন যদি আমাদের মতো মানুষ হতো, আমরাও তাহলে সেই মেঘের ছায়া পেতাম বাবা। এবার মা খাদিজা চিন্তা করছে, কি ব্যাপার, সব জায়গাতে তারা রৌদ্র দেখা যায়, কিন্তু আমার ছাগল চড়ানো যেই জায়গায় হাজির, ওই জায়গাতে কেন একটু মেঘ, একটু রৌদ্র নাই? বিষয়টা কি, ব্যাপারটা কি? একা একাই কিন্তু চিন্তা করছে। বাবাজি আমার যুবক ভাইয়েরা গো, আমাদের দেশের মহিলারা বাবা মুখ্যমন্ত্রী হতে পারে, আমাদের দেশের মহিলারা মেম্বার হতে পারে, আমাদের দেশের মহিলারা বাবারে প্রধান হতে পারে, কিন্তু ভাইজান কোরআন হাদিস সম্পর্কে অভিজ্ঞতা একেবারেই কম। বাইরে প্রধানমন্ত্রী করছে, কিন্তু জিজ্ঞেস করেন গাও নামাজ পড়তে জানে না, কোথায় আত্তাহিয়াতু পড়তে হয়, কোথায় দুরুদ শরীফ পড়তে হয়, কোথায় দোয়া মাসুরা পড়তে হয়, কোথায় দোয়া কুনুত পড়তে হয়, জানা নাই। কিন্তু বাবারে হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাওরাত জবুর ইনজিল সম্পর্কে অভিজ্ঞতা ছিল। তিনি ছিলেন বাবা তাওরাত জবুরের হাফিজা। বাবাজি আমার সোনা মানিকেরা, মা খাদিজা চিন্তা করছে, কি ব্যাপার, এই রকম অলৌকিক ঘটনা কেন আমি দেখতে পাচ্ছি? উনি চিন্তা করছেন, আমি তো দেখেছি, আমি তো পড়েছি যে দুনিয়ার জমিনে এমন একটা দিন
দিন আমাদের মধ্যে একজন নবী হয়ে দুনিয়ার জমিনে আসবে, তার চলাফেরা হবে এই রকম, তার হাসি হবে এই রকম, তার মাথার চুল হবে এই রকম, তার চক্ষু হবে এই রকম, তার ভুরু হবে এই রকম। এই যে জিনিসগুলো আমি পড়েছি এর মধ্যে তো এইগুলা দেখা যাচ্ছে, তাহলে এই কি সেই মোহাম্মদ নাকি, এই কি সেই নবী নাকি? এই চিন্তা মাথায় যখন প্রবেশ করেছে, ও বাবাজির আমার সোনা মানিকেরা, এবার দয়ার নবী মায়ার নবী আমার জিন্দা নবী বাবা রাস্তা দিয়ে আবার একদিন চলে যাচ্ছে। এবার একটা রাস্তার সাথে ওই নবীর সাথে একটা পাহারাদার মা খাদিজা লাগায়া দিল যে তোকে কোনো কাজ করতে হবে না, আমার ছাগল চড়ানো। ওই মানুষটা রাস্তার ভিতরে মাঠে ঘাটে কি কাজ করে সেটা একটা নজর করে দেখবি। আমার নবী যখন রাস্তা দিয়ে চলে রে বাবা, রাস্তার পাথর গাড়া একজন অপরজনকে যেন ডাক দিয়া বলে, এ রাস্তার পাথরেরা রাস্তা ছেড়ে দে, সরে যা, ওইটা রহমাতাল লিল আলামিন আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, এবার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর একদিন বাবা ছাদের উপরে উঠে তাকায়া দেখছে আমাদের দেশে যদি বাবা একটা ঘটিতে একটা বালতিতে যদি বাবা 10টা ছাগলকে যদি পানি দেওয়া যায়, তো সবাই মিলে একসঙ্গে বাবা মাথা ঢুকিয়ে ওই বালতির পানিটা ফেলায়া দেবে। আপনার নবী আমার নবী দো জাহানের বাদশা নবী, ওই নবী আমার কূপ থেকে পানি উঠায়া বাবা ছাগলকে পানি পান করাচ্ছে। ও বাবাজি খোদার কসম কিরা বলি রে বাবা, আমরা যেমন রেশন দোকানে আপনার কি করি, রেশন দোকানে যেমন লাইন হয়ে যায়, রেশন দোকানে যেমন আমরা লাইন হয়ে দাঁড়িয়ে রেশন নিতে থাকি, ওই রকম বাবু বাবা একটার পর একটা ওই চৌপায়া জানুয়ার বাবা একটার পর একটা ছাগলে পানি পান করে। কোন ছাগল বাবা তাড়াভোড়া করে না। ও বাবা এটা কিসের কারণে? এটা হলো আপনার আমার নবীর মহাব্বতে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা চিন্তা করছে, আহারে কি ব্যাপার, এতগুলা ছাগল লাইন হয়ে পানি খায়, যার কথা ছাগলেও শুনে, যার কথা এটা ছাগলে শুনে সে নিশ্চয় কোনো সাধারণ মানুষ না। আমার নবীর প্রেমে বাবা মশগুল হয়ে গেল। ও বাবাজির আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি এবার করছেন কি বাবারে, উনি আমার করছেন কি চিন্তা করছেন, আহারে আজকে যদি ইনাকে আমি কাছে পাই, ইনাকে যদি আমি ভালোবাসতে পারি, ইনাকে যদি আমি মোহাব্বত করতে পারি, শুধু ইহকালে না পরকালে না, আমি কবর হাসর মিজান পুলসিরত সব জায়গায় পার হতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবাজির আমার সোনা মানিকের আমার পর্দার আড়ালের মা খালাগো, আজকে তুমি সেই নবীর আদর্শ মানতে রাজি না, সেই নবীকে ভালোবাসতে জানো না মা, সেই মা নবীকে তুমি সেই নবীর ওপরে দুরূদ পড়তে জানো না মা গো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দাসীকে ডাক দিয়া, রাতের অন্ধকারে একটা দাসীকে ডাক দিয়া বলছে, এ দাসী রে, তাড়াতাড়ি করে আমার মুহাম্মাদের ঘরে হাজির হয়ে যা, আমার মুহাম্মাদকে একটা খবর জানায়া দে, আমি খাদিজা আমি মুহাম্মাদকে বিয়ে করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দাসী একটা ডাক দিয়া বলে, এই
এটা আপনি কেমন কথা বলছেন গো, এটা আপনি কেমন করা হাস্যকর কথা বলছেন। আপনার মতন একজন মালিক, আপনার মতন টাকাওয়ালা ধনী ব্যক্তি, আপনার মতো একজন এত ব্যবসায়ী, আজ আপনাকে বিবাহ করার জন্য কত রাজা বাদশার সন্তানেরা বলে, আপনি তাদের কাউকে বিয়ে করতে রাজি না। আজকে যারা আব্বা নাই, যারা মা নাই, এটা ইতিমকে বিয়ে করতে যাচ্ছেন, এটা ইতিমকে বিয়ে করতে চাইছেন। বিষয়টা কি? বলে দাসী রে, আমি যা জানি তুমি তা জানো না, আমি মুহাম্মাদের জন্য পাগল হয়ে গেছি। যাও ওই তার ঘরে গিয়ে তাকে বিবাহের সংবাদটা জানায়া দাও। দাসী যাওয়ার পর এবার ঘরে একটা টুকটুক করে আওয়াজ দিচ্ছে, ঘর লক করছে। যখন নবী আমার বাবা দরজা খুলে দেওয়ার পরে দেখে দাসী দাঁড়িয়ে আছে। নবী বলছেন, দাসী রে, এত রাত্রিতে কেন আমার কাছে এসেছো? এত রাত্রিতে কেন আমার কাছে হাজির হয়েছো? এ বাবার, আমার সোনা মানিকেরা, ওগো আমার আব্বা জানের, আমার পর্দার আড়ালের মা খালারা, দাসী ডাক দিয়া বলে, মুহাম্মদ, ও মুহাম্মদ, আমি আসার সঙ্গে সঙ্গে তুমি যদি একটা হাসি দিতা আমি বড় খুশি হতাম। নবী আমার বাবার দুঃখ দয়ার নবী, আমার মায়ার নবী, আমার এতিম নবী একটা ডাক দিয়া বলে, দাসী রে, আমার মা নাই, আমার আব্বা জানে দুনিয়ার জমিনে নাই। বাবারা, আমার সোনা মানিকেরা, বাল্যকাল হে মা বাবা যারো মরে রে, তাহার মতন দুঃখী নাই রে জগতে, তাহার মতন দুঃখী নাই রে জগতে। একটা ডাক দিয়া বলে, দাসী রে, কি কারণে আমার কাছে এসেছো একটা বার বলো। দাসী ডাক দিয়া বলছে, ওগো মুহাম্মদ, আমাদের মুনিব তোমাকে বিবাহ করার জন্য, আমাদের মুনিব তোমাকে বিবাহর প্রস্তাব দিয়েছে। এবার বাবারা, আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা মা নবী আমার বলছে, ঠিক আছে বলে দাও গা, কালকে থেকে আমি আর চাকরি করব না। আমার আব্বা নাই, আমার মা জননী দুনিয়ার জমিনে নাই, এর কারণে খাদেজার টাকা আছে, পয়সা আছে, আমার এতিম নবী, আমার দরদি নবী এটাই মনে দুঃখ নিয়ে বলছে, শোনো গো দাসী, আমার মা নাই, আমার আব্বা নাই, এর কারণে খাদেজা আমাকে টিটকারি মারে, আমি আর বাড়িতে চাকরি করতে রাজি না। সকাল বেলাতে বাবা বিদায় হয়ে গেলেন। চাচাকে গিয়ে, আবু তালিবকে গিয়ে বলছে, চাচা, ওগো চাচা, খাদেজা মেয়েটা মোটেই ভালো না। বলে, কেন রে বাবা, কি হয়েছে? বলে, চাচা গো, আমি এতিম মানুষ, আমি গরিব মানুষ, এর কারণে ওই খাদেজা আমাকে টিটকারি করে, মস্করা করে। বলে, কি বলেছে? বলে, আমাকে নাকি ও বিবাহ করতে চায়। আবু তালিব একটা কথা বলে, ভাতিজা, এরকম কথা খাদেজা বলবে তা তো হয় না, কারণ ওর মতন ধনী মানুষ তোমার মতন সন্তানকে বিয়ে করতে চাইতে পারে না। নবী আমার বলছেন, চাচা গো, ও চাচা, তাহলে আমি কি মিথ্যা কথা বলছি গো চাচা?
আমি কি মিথ্যা বলি? আবু তালেব একটা ডাক দিয়া বলে, তাও তো তাই, তুমি তো আল আমিন, তুমি তো আল আমিন, তুমি তো সত্যবাদী। এবার বলছে ঠিক আছে, যেতে হবে না, তুমি বাড়িতে থেকে যাও। বাবাজি আমার সোনা মানিকেরা, একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল বাবা। এবার আর মা খদেজার বাবার ধৈর্য ধরতে পারছে না, আর সহ্য করতে পারছে না। 1-2 করতে একটা দাসী নিয়ে বাবা আবু তালিবের বাড়িতে আমার নবীর দরজায় হাজির। আবু তালিবের সাথে সাক্ষাৎ। আবু তালিব দেখে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও বাবা, যদি এখন আপনার বাড়িতে একটা প্রধানমন্ত্রী চলে আসে, আপনার বাড়িতে যদি মুখ্যমন্ত্রী চলে আসে, আপনি কি করবেন? কোথায় বসতে দিবেন? কি করবেন? কোনো ঠিক পাবেন না। অনুরূপ আবু তালিব একটা ডাক দিয়া বলে, খাদিজা তুমি আমাদের বাড়িতে একটা ভালো চেয়ার নাই, তোমাকে বসতে দেব, একটা ভালো বিছানা নাই, তোমাকে আমি বসতে দেব। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ডাক দিয়া বলে, আবু তালিব গো, চেয়ারের জিন্দেগি আমি অনেক পেয়েছি, আমি চেয়ারের জিন্দেগি অনেক পেয়েছি। আবু তালেব, ভালো বিছানার আমার দরকার নাই, আমি খাদিজা তোমার ভাতিজা মুহাম্মদকে বিয়ে করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, ও গো আমার পর্দার আড়ালের মা খালা, আমার নবীর প্রেমে কেমন ভাবে মশগুল হয়েছে বাবা। এবার আবু তালিব চিন্তা করছে, এত ধনী ব্যক্তির সাথে যদি আমার ভাতিজার বিবাহ দিই, আর আমাদের টেনশন থাকবে না, আর চিন্তা থাকবে না, আর না খেয়ে থাকতে হবে না। আর আমার ভাতিজারও তো বাবা মা নাই, আমার ভাতিজারও একটা দাঁড়ানোর জায়গা হয়ে যাবে। এটা আবু তালিবের মনের বাসনা। একটা টুক করে গিয়ে বলছে, থামো একটু, আমার ভাতিজার মতামতটা একটু জেনে আসি। ও বাবাজির আমার সোনা মানিকেরা, আবু তালিব গিয়ে বলছে, ভাতিজারে আর টেনশন করতে হবে না, আর আমাদের চিন্তা করতে হবে না। বলে কেন গো চাচা? বলে ভাতিজা শোনো গো, ও ভাতিজা শোনো, আমাদের বাড়িতে খাদিজা হাজির, তোমাকে বিবাহ করতে চায়। আমার নবী, আপনার নবী, সারা কুল কায়নাতের নবী, দো জাহানের বাদশা নবী, ওই নবী আমার বলছে, চাচা গো, আমি আগা তাকে বিবাহ করতে পারি, তবে 3টা শর্ত আমার আছে। এই 3টা শর্ত যদি ওই খাদিজা যদি মেনে নিতে পারে, তাহলে আমি খাদিজাকে বিয়ে করতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা জান, আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, এবার মা আবু তালিব ডাক দিয়ে বলছে, ভাতিজা তার এত টাকা পয়সা, এত ধন দৌলত, জমি জায়গা, 3টাই শুধু চাইতে চাইলি। ভাতিজা রে, আগে তুমি তার টাকা পয়সা, বাড়ি গাড়ি একটা আবদার করে নিও। এবার নবী আমার বলছেন, চাচা গো, সে টেনশন আপনাকে করতে হবে না। এবার চলে গেল। যাওয়ার পরে খাদিজাকে ডাক দিয়ে বলছেন, খাদিজা আমার ভাতিজা হলো কথার বান্দা, এদিক ওদিক হলে কিন্তু আর চলবে না। বলে কি বলেছে? তোমাকে বিবাহ করতে রাজি, তবে 3টা শর্ত আছে। 3টা শর্ত যদি আপনি মেনে নিতে পারেন, তাহলে তোমাকে বিবাহ করতে রাজি হবে। বলে এবার খাদিজা বলছে, আবু তালিব গো, আমার টাকা পয়সার কোনো কমতি নাই, বাড়ি গাড়ির কোনো কমতি নাই, জমি জায়গার কোনো কমতি নাই। 3টা কেন, 390টা যদি সে এক দাবি করে, তারপরেও আমি মেনে নিতে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা আপনার নবী, আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা
খাদিজা আমার তিনটা শর্ত মেনে নিতে রাজি আছো কি? বলে হ্যাঁ। বলে আমার প্রথম শর্ত হলো, আমার প্রথম শর্ত যে তোমাকে আমি বিবাহ করব, তবে আমার প্রথম শর্ত তোমার যা ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত আছে সব গরিবদের মাঝে বিলীন করে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজির আমার সোনা মানিকের আমার পর্দার আড়ালের মা খালা গো, আজ নবীকে পাওয়ার জন্য মা খাদিজা কেমন ভাবে বিলীন করছে, আমার আল্লাহকে পাওয়ার জন্য কেমন ভাবে বাবা বিলীন করছে, কেমন ভাবে দান করে দিচ্ছে। মা খাদিজা ডাক দিয়া বলে, ওগো মুহাম্মদ আমি রাজি, আমি এটা রাজি। এবার বলছে শোনো গো খাদিজা, আমার এক কাঠা জমি নাই, আমার কাছে কিচ্ছু নাই, তোমাকে মরুভূমির জমিতে আমি একটা তাল পাতার কুড়া করব, ওই জায়গায় নিয়ে থাকবো। খাদিজা গো তোমাকে আমার সঙ্গে ওই তোমার রাজপ্রাসাদ ছেড়ে আমার সাথে ওই কুঠুরিতে থাকতে হবে, তুমি রাজি আছো কিনা? খাদিজা ডাক দিয়া বলছেন, আমি অনেক চেয়ারে অনেক খাট বিছানায় আমি শুয়েছি, নরম বিছানায় শুয়েছি, তবে আমি আপনার এই কথাটাও মেনে নিলাম, আপনার এই শর্তটাও আমি মেনে নিলাম। এরপরে 3 নম্বর শর্ত হলো, বলে খাদিজা, খাদিজা গো আমার তো সেই রকম টাকা পয়সা নাই, আমি 1 দিন 2 দিন 3 দিন 7 দিন পর্যন্ত আমি তোমাকে খাবার দিতেও পারি নাও দিতে পারি, খুদার জ্বালায় তুমি শব্দ করতে পাবে না। খাদিজার বাবা 2 চোখ দিয়া ঝর নয়নে পানি ঝরে যাচ্ছে, ডাক দিয়া বলছেন, না খাদিজা তো চিনতে পেরেছে ইনি হলেন আল্লাহর নবী, ইনি হলেন রাসূল। একটা ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার 3টা শর্ত আমি মেনে নিতে রাজি, জীবনে এমন কোনো জিনিস নাই যে আমি খাইনি, ওগো নবীজি আমি 3টা শর্তই মেনে নিলাম, এরপরেও আপনি আপনার পায়ের তলাতে একটু জায়গা দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজি আমার নবীকে পাওয়ার জন্য এ যুবক ভাইরা, আমার পর্দার আড়ালের মা খালারা গো, আমার নবীজিকে পাওয়ার জন্য বাপ মা খাদিজা সব কিছু বাপ বিলীন করাইয়া দিলেন। এবার বাবা আমার নবী যখন ওই গুহাতে যখন বাবা আল্লাহকে আল্লাহর ধ্যানে থাকতেন, 1 দিনও 2 দিনও 3 দিন পর্যন্ত বাড়ি ফিরতেন না নবী আমার। মা খাদিজা যেই জায়গাতে বাবা পুরুষ মানুষ হয়ে আপনার ওই জায়গায় উঠতে পারে না, কিন্তু বাবা আপনার নবী আমার নবীর বিবি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য বাবা ওই জায়গাতে নাস্তা নিয়ে ওই জায়গায় ওই উপরে হাজির হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত ভালোবাসা। আজ আমাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল মহব্বত নাই, কত রকমের যে কত কথা হয় বাবা। যাই হোক আমি আপনাদেরকে বলি, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী যখন বাইরে যেতেন, যতক্ষণ পর্যন্ত না বাড়িতে ফিরত ততক্ষণ পর্যন্ত আমার নবী পাক সাহেবে লাউলাক দো জাহানের বাদশাহ নবীর বিবি মা খাদিজা আপনার দরজার পাশে দাঁড়িয়ে থাকতো, বিছানায় পিঠ লাগাইতো না। নবী বলেন, খাদিজা তুমি কি ঘুমাও না, তুমি কি একটু বিশ্রাম করো না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি আপনার মা জননী দুনিয়ার জমিনে নাই, আমার শাশুড়ি মা দুনিয়ার জমিনে নাই, আজকে যদি আপনার মা দুনিয়ায় থাকতো তাহলে আপনার জন্য এইভাবে অপেক্ষা করতো গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা। কি নাম গো চাচা? দেখে রাখেন বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার যুবক ভাইয়েরা গো, মা খাদিজা দেখেন আজ আপনার শরীরে রক্তের বাহাদুরি আছে রে ভাই। ওরে যুবক,
দেখায়ও না রে বাবা, রক্তের বাহাদুরি দেখায়ও না। কখনো জানি ভাই রে তোমার ডাক চলে আসবে রে বাবা। মা খাদিজা যখন দুনিয়া থেকে যাবে, এটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে যেদিন বিবাহ করেছিলেন গো নবী, সেদিন আপনি আমাকে 3টা প্রশ্ন করে 3টে আমার কাছে শর্ত রেখেছিলেন। ও গো নবীজি, আপনার 3টা শর্তই আমি মেনে নিয়েছিলাম। আজ আমি খাদিজা আপনার কাছে 3টা আবদার করব গো নবী। আমার নবী বলছে, খাদিজা আমি তোমার 3টা আবদারই আমি পূরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার মা খাদিজার উপরে এত খুশি, এত খুশি বাবা। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বড় ভয় লাগে, মরণকে বড় ভয় লাগে গো নবীজি। নবী গো, আমি যখন মারা যাব, ও গো নবীজি, আমার নতুন কোনো কাপড় চাই না, আমার নতুন কোনো পোশাক চাই না। নবী গো, ও গো দয়ার নবী, আপনার শরীরের একটা জুব্বা আমার কাফন বানায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই কাপড়ে কোনো মশা বসে না, যেই কাপড়ে কোনো মাছি বসে না, যেই কাপড়ে কোনো মশা মাছি বসে না, আমি আশা করি, আমি বিশ্বাস করি, ওই কাপড়ের সাথে কবর বেয়াদবি করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, আমি তোমার শর্ত মেনে নিলাম। আমার দ্বিতীয় শর্ত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি, আমার জন্য যে কবরখানা খোঁড়া হবে, নবী গো, আপনার দেহ মুবারক খানা আগে ওই কবরে ঢোলাইগা দিবেন, আগে ওই কবরে ঢোলাইগা দিবেন গো নবী। নবী গো, আপনার নুরানি বদনখানা যদি যেই মাটিতে একবার লাইগা যাবে, ওই মাটিটা জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার 3 নাম্বার প্রশ্ন, আমার 3 নাম্বার শর্ত হলো, নবী গো, আমার বড় ভয় লাগে গো নবী। ও গো নবীজি, মুনকির নাকিরের 3টে প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, আমার বড় ভয় লাগে গো নবীজি। আপনার কাছে একটাই অনুরোধ, আমাকে যখন দাফন করা হয়ে যাবে, ও গো নবীজি, আপনি সবাই আমার কবর ছেড়ে চলে যাবে, আপনি একটু দাঁড়ায়া যাবেন গো নবী। নবী গো, আপনি একটু দাঁড়িয়ে যাবেন। আমি খাদিজার আমার 3টা প্রশ্নের, মুনকার নাকিরের 3টা প্রশ্নের জবাব আপনি নবী দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বললেন যে, আমি 3টা তোমার শর্তই মেনে নিলাম। ও বাবাজি, আমার নবীকে মুহাব্বত করার কারণে, আমার নবীকে ভালোবাসার কারণে, ও যুবকেরা, আমার মুসলমান ভাইয়েরা, আন্দিমিন টাইমে যখন মা খাদিজা যখন ইন্তেকাল করলেন, আমার নবীর জুব্বা মুবারক দিয়ে কাফন বানায়া দিলেন। সবাই যখন কবর ছেড়ে চলে গেছে, যাওয়ার পর নবী আমার অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, ফেরেশতা আসে না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি, নবী গো, এখানে আপনি দাঁড়ানো কেন? বলে, আমার খাদিজা বড় ভয় লাগে গো, আমার খাদিজার বড় ভয় লাগে, আমি মুনকার নাকিরের 3টা প্রশ্নের উত্তর আমি দিয়ে যাব। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার খাদিজার, আপনার খাদিজার 3টা প্রশ্নের উত্তর আমার আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজান, ও যুবকেরা, আমার ভাই জানেরা,